গ্রামে এসে সাজুগুজু করে কোথায় চললাম সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আবারও আরেকটি লং ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে রেসিপি না, শুধু খাওয়া দাওয়া ঘোরাফেরা। যাই হোক বন্ধুরা, তো ভিডিওর শুরুতেই দেখেন অপূর্ব এক দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখেন ফুল গাছ, তার মধ্যে কত সুন্দর একটা প্রজাপতি এসে বসেছে। মানে দেখেই কিন্তু মন জুড়িয়ে গেছে। আমার কাছে এত ভালো লাগছে আছে যে আপনাদের সাথেও শেয়ার করার জন্য ভিডিওটা ক্যামেরা বন্দি করে নিলাম। যাই হোক বন্ধুরা, এদিকে কিন্তু আমার আম্মাজান সবার আগে রেডি হয়ে গেছে। এটা কিছু ছবি তুলছিল আর কিছু ভিডিও দিচ্ছিল। তারপরে বিরক্ত হয়ে বলতাছে সবাই এখনো কেন বের হচ্ছে না, ঘরে যাচ্ছে, তাদেরকে তাড়াতাড়ি বের হওয়ার জন্য। আর এটা হলো আমার মেজো ভাইয়ের বাড়ি। আসলে আমার ৪ ভাই, ৪ ভাইয়ের কিন্তু ২ টা বাড়ি আলাদা, ২ ভাই একসাথে থাকে। তো যাই হোক, এদিকে কিন্তু গাড়ি চলে আসছে আর সবাই মিলে চললাম ঘুরতে। মানে আজকে দাওয়াত ছিল আমার চাচাতো বোনের বাড়িতে। আর সেখানে কিন্তু যাবো, একদম দল নিয়ে ছুটছি। ৩ বোন, ভাই, বাচ্চা-কাচ্চা সবকিছু নিয়ে। তো চাচাতো বোনের বাড়িতেও কিন্তু আমি ১ম বার যাচ্ছি। আগে যাই নাই, যেহেতু আমার অনেক দেরিতে গ্রামে যাওয়া হয় ২-৩ বছর পর, পরে। এজন্য তেমন একটা কিন্তু বেড়ানো হয় নাই। আর গ্রামে যাওয়ার সাথে সাথেই অনেক দাওয়াত পড়ে যায়। অমুকে তমুকে, সব দাওয়াতে তো আর যাওয়া সম্ভব না। তাও চেষ্টা করি যতটুকু পারি যাওয়ার জন্য। যাই হোক বন্ধুরা, তো আপনাদের সাথে কিন্তু যেতে, যেতে কিছু গ্রামের দৃশ্য শেয়ার করলাম। আসলে যেদিকে তাকাই গ্রামের দৃশ্যগুলো কিন্তু অনেক ভালো লাগে। আর এদিকে দেখেন কথা বলতে, বলতে চলে আসলাম আমার চাচাতো বোনের বাড়িতে। আর আসার পরে তো আমাদেরকে দেখে অনেক মানুষ এসেছে আমাদেরকে দেখার জন্য। আসলে তখনকার ভিডিওগুলো করতে পারি নাই। নিজের কাছেও কেমন জানি লাগছিল। যাই হোক, তারপরে যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি। তো আসার পরে কিন্তু নাস্তা দিয়েছিল। নাস্তার ভিডিওটাও করতে পারি না। ওই যে বললাম অনেক মানুষ ছিল, এইজন্য আর ভিডিও করতে পারি নাই। আর এখানে কিন্তু দুপুরের খাবার দিয়ে দিয়েছিল। তো উম ১ম এ তো দেখতেই পাচ্ছেন সাদা পোলাও, মানে পোলাও দিয়েছে। তার সাথে ডিম ছিল, মাছ ছিল, তারপরে গরুর মাংস ছিল, মুরগি ছিল, অনেক কিছু করেছে। তো খাবারগুলো কিন্তু মাশাআল্লাহ দিলে অনেক ভালো হয়েছে। তার মধ্যে কিন্তু আমার কাছে এই মাছের তরকারিটা অনেক ভালো লাগছে। রুই মাছের তরকারিটা ভুনা করেছিল। যাই হোক, আসলে গ্রামে মাটির চুলায় রান্না করে তো খাবারের স্বাদটাই কিন্তু অন্যরকম হয়। তো বন্ধুরা, এদিকে কিন্তু খাওয়া-দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে ঘোরাফেরা করে যে চললাম আবারও আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার এই ঘোরার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।